ভিডিও করতেছেন ভাই? জি করে করে অসুবিধা নেই। যে এটা হচ্ছে বাড়ির ওই যে আপনাদের বিল্ডিং এর ট্যাক্স, জি বিল্ডিং এর আলাদা আর কাঁচা বাড়ি আলাদা, পাকা বাড়ি আলাদা এরকম সিস্টেম। বিড়া বাড়ি এক আলাদা। বিল্ডিং আলাদা, হ্যাঁ, কাঁচা বাড়ি আলাদা, পাকা বাড়ি আলাদা এরকম কি কোর্স। এটা কি মানে পুরা বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ, না শুধু আমাদের গ্রাম অঞ্চলেই? সব জায়গায়। সব জায়গায়। আপনারা আসছেন কোথা থেকে? ইউনিয়ন পরিষদ থেকে? কীভাবে এটা পাঠানো হয়েছে? মানে ইউনিয়ন পরিষদ কি মানে জেলা পরিষদ থেকে পাঠানো হয়েছে না কসবা উপজেলা থেকে? কমিশন হিসেবে আমাদের, জি কমিশন হিসেবে আমাদের, কমিশন হিসাবে। কীরকম কমিশন? আমাদের বস কমিশন নেয়, জি আমাদের বস কমিশন নেয়। বস কেটা আপনারা? আমাদের বস, বস কোথায়, বাসা কোথায়? আমার বাসা হচ্ছে, আমার বাসা আমাদের রংপুরে, নিজামী আমার শ্বশুর বাড়ি আছে। রংপুর? জি। ওনার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি হচ্ছে আপনার খাড্ডা। আড্ডা। তো উনি ওইখান থেকে কীভাবে আমাদের এখানে কর পরিশোধ কাজ করে, এগুলোই কাজ করে। কন্ট্রাক্ট আছে, সরকার থেকে কন্ট্রাক্ট নেয়। সরকার থেকে কন্ট্রাক্ট নিছে? কীরকম কন্ট্রাক্ট আমাদের বুঝাই বলেন, জনগণ তো বুঝতে হবে, জি, সমস্যা নেই। যেহেতু জনগণ জানতে চাচ্ছে। সমস্যা তো নাই ভাই, আমার বলতে কি সমস্যা হচ্ছে ভাই? এই জন্যই তো আমরা বলেন, সমস্যা নেই। আমরা বললে আপনি জানবো আর কি। আপনি যেটা জানতে চান আমি বলতেছি ভাই। দেখাই দেন। এটা হচ্ছে আমাদের গোপীনাথপুর ৬ নং ইউনিয়ন পরিষদের যত বাড়িঘর আছে সকল বাড়িঘরের লিস্ট আছে। তো ওনারা এখানে এটা প্রত্যেক পাড়া মহল্লা গিয়ে গিয়ে বাড়িতে গিয়ে গিয়ে একটা সরকারের কর ট্যাক্স আদায় করতেছে। তো আমি জানি না এটা কতটুকু সত্য বা কী আসু বিষয়, তো যারা জানেন ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আপনি বলতেছেন যে রংপুর বাসাও না, উনি আপনাদেরকে একটা মাধ্যমে পাঠাইছে নাকি? এটা কি ইউনিয়ন পরিষদের ইয়া জানে, চেয়ারম্যান স্যার জানে ইনশাআল্লাহ সবাই জানে। বা কসবা উপজেলা ইয়া জানে? জি, আপনি সবাই সবাই জানে। ট্রেনও জানে? চেয়ারম্যান থেকে শুরু করে আপনাদের আচ্ছা, তা ওনারা তো দরকার ছিল এরকম মানে আমাদের গ্রামের একজন প্রতিনিধি না পাঠায়, তো ওনাদের দিকে লোক পাঠানো দরকার ছিল। এটা তো আমাদের এখানে যে লোকটা, উনি তো আর এরকম মানুষে বিশেষ করবে না বা দিতে চাবে না, তো আপনার এটা দায়িত্বশীল লোক দরকার ছিল না? ভাই যারা দিবে দিবে, যারা দিবে না দিবে না। জি, আপনার কাছে আসছি, আমি বলছি এই পর্যন্ত বলি নাই। না না বলছেন না, মানে জানার জন্য বলতেছি। কারণ এটা তো আপনি যেহেতু সরকারের তো সারা পৃথিবীর মানুষ দিবে, এটা দিবে না এরকম কেন? মানে এরকম বাধ্যতামূলক না কেন? একটু বুঝাই বলেন, সমস্যা নাই, বুঝাই বলেন। কোনো সমস্যা নেই, আপনি যারা শুনতে চান অবশ্যই দেখুন। যদি না দিতে চাই সমস্যা নাই। আপনি না দিতে চান আমরা চলে যাবো। হ্যাঁ, আমরা বলবো তো এখন এটা সরকারের ট্যাক্সটা আদায় হবে কীভাবে? রসিদ দিন। রসিদ দিয়ে? আচ্ছা আচ্ছা, রসিদটা দেখাবেন একটু কষ্ট করে। হাতে দেন, হাতে দেন। সুন্দর করে দিচ্ছে। জি দেখুন, কি করবেন ভাইয়া? আমাদের এখান থেকে কাটছেন একটা কাটছেন দেখেন। এটা হচ্ছে আমাদের পশ্চিমপাড়া নাকি? জি জি জি। হ্যাঁ, সরকারের ট্যাক্স আপনারা যারা দিতে পারবেন, সামর্থ্য আছে দিয়ে দিবেন। দিয়ে দিবেন, না দিলে জোর নাই। না দিলে জোর নাই নাকি? জোর করা হবে না ইনশাআল্লাহ। কাউকে বলি না এই পর্যন্ত যে আপনাকে কিছু দিতে হবে। দিতে হবে, তো দিয়ে দিলে ভালো হয় নাকি? না ইচ্ছা, না দিলেও ভালো হয়, দিলে ভালো হয়। দিলে ভালো হয়। আমাদের আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আমি এটা সারা বাংলাদেশে যারা আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা যারা ভালো মানের অভিজ্ঞ লোক আছেন তারা যদি জানেন এই বিষয়টা সঠিক পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন। যেহেতু আমাদের গ্রামের একজন গ্রামে আসছে, ওনার একটা বলতেছে, কতটুকু সত্য আমরা তো জানি না, সরকার থেকে আসছে কি না এটা আপনারা ভালো জানেন। তো আমি আমাদের গ্রামের ওনাকে দেখাবো না, কারণ উনি আমাদের গ্রামের লোক। তো বিষয়টা আপনারা দেখবেন। না না না, ওনাকে দেখানো যাবে না। তো আপনারা বিষয়টা দেখবেন, এই ভাই আসছে, বাইকে দেখে রাখুন। আর এটা আপনার ওই যে বলছিলেন রংপুর, ওনার নাম কি বলছিলেন? মিরাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, বিষয়টা আপনারা দেখবেন আর সকলেই দেখবেন আর সঠিক ইনফরমেশন দিবেন। আর যদি সত্যি হয় তাহলে অবশ্যই করটা দিবেন, কারণ এটা সরকারের হক, বুঝছেন না? না, কোনো বিশেষ কোনো যোগাযোগের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা বলেন। 0171719004228। ভাইয়ের নাম? বাড়ি কোথায়? রংপুর থেকে আসছেন। তা আমাদের ওনাকে পাইছেন কীভাবে? ও, মুস্তাক মেম্বার দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা যারা আছি যদি সামর্থ্য থাকে তাহলে ট্যাক্স দিবা, আর যদি সঠিক ইনফরমেশনকে জানেন তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।